বিডিও সাহেবের অমানবিক কাজের চাপ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন মালদার মানিকচক ব্লকের ভূতনির দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে কর্মরত চুক্তিভিত্তিক অস্থায়ী ভিএলই কর্মী যদু মণ্ডল। মঙ্গলবার মানিকচকের বিডিওর বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে সোচ্চার হলেন মানিকচক ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কর্মরত চুক্তিভিত্তিক অস্থায়ী ভিএলই কর্মীরা। তারা বিডিওর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ সহ মৃত ভিএলই কর্মীর পরিবারকে উপযুক্ত সরকারি ক্ষতিপূরণ প্রদানের দাবিতে সরব হলেন মঙ্গলবার। তাদের দাবি দাওয়া তুলে ধরলেন মালদার সদর মহকুমা শাসকের নিকট। দাবি দাওয়া পেশে রাখে মানিকচক ব্লকের সমস্ত ভিএলই কর্মীরা একজোট হয়ে প্রথমে জেলা প্রশাসনিক ভবন চত্বরে বিক্ষোভ দেখান। বিক্ষোভ প্রদর্শনের পর তাদের দাবি দাওয়া তুলে ধরেন সদর মহকুমা শাসকের নিকট। দাবি দাওয়া পেশ করতে আসা মানিকচকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের এক ভিএলই কর্মী অভিযোগ করে বলেন, সম্প্রতি মানিকচকের বিডিও ব্লকের সমস্ত ভিএলই কর্মীদের ভোটার তালিকা সংক্রান্ত ডেটা এন্ট্রির কাজ করতে অমানবিক চাপ সৃষ্টি করেন। সেই চাপ সহ্য করতে না পেরেই টানা 24 ঘন্টা কাজ করে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ভূতনির দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কর্মরত চুক্তিভিত্তিক অস্থায়ী ভিএলই কর্মী যদু মণ্ডল। তাই এই মৃত্যুর জন্য তারা বিডিও সাহেবকেই দায়ী করছেন। সেই কারণে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ সহ মৃত ভিএলই কর্মীর পরিবারকে উপযুক্ত সরকারি ক্ষতিপূরণের দাবিতে আজ তারা সদর মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। এখানে আপনার কি হলো? আমাদের এক কর্মচারী যদু মণ্ডল মানিকচক বিডিও সাহেবের অমানবিক অত্যাচারে ইলেকশনের কাজ করতে গিয়ে রাত জেগে 24 ঘন্টা 48 ঘন্টা কাজ করিয়েছেন বিডিও সাহেব। মানে একবার ধরেছেন আর ছাড়েননি বিডিও সাহেব, বলেছে কাজ শেষ করে তারপরে বাড়ি যেতে। কার বাবা অসুস্থ, কার মা অসুস্থ, কে মেডিসিন খায়, কার বউ অসুস্থ, এই সব কিছু শোনা যাবে না। কাজ করে তারপরে বাড়ি যাবে, না হলে তোমাদের চাকরি খেয়ে নিব, বেতন বন্ধ করে দিব, এবং আরও অন্যান্য অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। তো আমাদের সহকর্মী যদু মণ্ডল সেই প্রেশার না নিতে পেরে 24 ঘন্টা টানা কাজ করে বর্তমানে সে আর আমাদের মধ্যে নেই। তার দুটো বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে, বউ আছে এবং তার বাবা মা আছে। আমরা ঊর্ধ্বতন আধিকারিকের কাছে আবেদন রেখেছি যাতে তার স্ত্রীর একটা কাজের ব্যবস্থা এবং তার বাচ্চাগুলোর সরকারি সাহায্যে পড়াশোনার ব্যবস্থা এবং তার পরিবারকে এককালীন যে অর্থ পাওয়া উচিত, এবং যেহেতু ইলেকশনের কাজ করতে গিয়ে মারা গেছে, সেই ছেলেটা ইলেকশনের যে ন্যায্য পাওনা আছে, অ্যাক্সিডেন্টাল বেনিফিট, সেটা যাতে পায়, এবং আমাদের এনআরজিএস থেকে যে 2 লক্ষ টাকা পাওয়ার প্রভিশন আছে সেটাও যাতে পায়, এবং যা যা আরও সরকারি সুযোগ সুবিধা আছে যাতে তার পরিবারকে প্রদান করে পরিবারটা সচ্ছলভাবে চলতে পারে তার ব্যবস্থা করতে। এবং এই কিছু কিছু বিডিও সাহেবের যে অমানবিক অত্যাচার আমাদের স্টাফের উপরে, স্টাফকে স্টাফ না মনে করে তাদেরকে একটা রোবোটিক যন্ত্রে পরিণত করে কাজ করাচ্ছে এবং দুর্ব্যবহার করছে। কাজ করানোর তো অনেক উপায় আছে, ভালোবেসেও তো কাজ হয়। আগের অনেক মানিকচকে বিডিও সাহেব এসেছিলেন, তারাও কাজ করিয়েছেন, কিন্তু এই বিডিও সাহেব এসে আমাদের আজকে শারীরিক অবস্থা প্রত্যেকেরই খারাপ, কারণ তিনি মেন্টাল টর্চার করছেন আমাদেরকে। বেতন বন্ধ করে দেবো, চাকরি খেয়ে নেবো, নেতাগিরি করতে গেলে নেতাগিরি ঘুচিয়ে দেবো, এই সব অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। আমরা স্যারের কাছে আবেদন রেখেছি যাতে ওই বিডিও সাহেব আমাদের ব্লকে আর না যায়, তার ব্যবস্থা। এটা অ্যাকচুয়ালি একটা মার্ডারের মতন, কারণ একটা স্টাফকে অমানসিক কাজ করিয়ে, মেন্টাল হ্যারাসমেন্ট করিয়ে, তাকে মৃত্যুর কোলে ঢলে পড়িয়ে মরে গেল। তিনি তার বাবা অসুস্থ, বউ অসুস্থ বলে আজকে বাড়ি চলে গেছেন, কিন্তু এই কিছুদিন আগেই, 2-3 দিন আগেই তিনি বললেন যে বউ বাচ্চা কারো কথা আমি শুনবো না, কে অসুস্থ, কার পরিবারে অ্যাক্সিডেন্ট হয়েছে। অথচ তেনার বউটা বউ হলেন, আর আমরা যেহেতু ছোটো মাপের একটা কর্মচারী, আমাদের বউটা ফেলনা। আমার বউ অসুস্থ হলে মরে গেলে 2 দিন পরে গিয়ে নাকি ঘাটের কাজ করতে হবে, আর বিডিও সাহেবের বউ একটু অসুস্থ, কি হয়েছেন না হয়েছেন আমরা কিছুই জানি না, তিনি হাওয়া হয়ে গেলেন। বলছি এই ভিডিওর উপর কি আপনারা কোনো পদক্ষেপ নেবেন? বিডিও সাহেব তো আমাদেরকে এত হ্যারাসমেন্ট করেছে, হ্যাকেল করেছে, আমরা চাইছি বিডিও সাহেবের একটা উপযুক্ত ব্যবস্থা হোক, কারণ এটা অ্যাকচুয়ালি একটা খুন, এটাকে আমরা খুন হিসাবে ট্রিটেড করছি। হ্যাঁ, এটা যাতে আর অন্য স্টাফের সঙ্গে না হয়, এবং এই বিডিও সাহেবকে যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যাতে প্রশাসনের অন্য আধিকারিকরাও পরবর্তীকালে এই কাজটা করতে গিয়ে আমাদের সঙ্গীতা না হারায়। ওনারাও ভাববেন যে না, এরকম একটা ঘটনা হয়েছিল, আর এই বিডিও সাহেবকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ভবিষ্যতে আবারও অন্য আধিকারিক সেই একই ঘটনা ঘটবে, যখন 2-3 মাস পার হয়ে যাবে এই ঘটনাটা ধামাচাপা পড়ে যাবে। আমরা চাইছি বিডিও সাহেবকে একটা উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা যাতে জেলা আধিকারিক করেন, এবং তার পরিবারের যাতে পাশে সর্বতভাবে জেলা আধিকারিক দাঁড়ান। আমরাও সন্তুষ্ট হতে পারবো যে আমাদের সহকর্মীর পাশে জেলা প্রশাসন দাঁড়িয়েছে, আমরা মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে পারবো যে আমাদেরও কিছু হলে আমাদের জেলা প্রশাসন পাশে আছে। আপনার নাম? আমার নাম চিন্ময় ঝা, ভিএলই ধরমপুর গ্রাম পঞ্চায়েত, মানিকচক ব্লক।